রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশিদের তাড়াতে হলে আগে শেখ হাসিনাকে তাড়াতে হবে, এমন মন্তব্য করতেছেন ভারতের বিপরীত যে দলগুলো আছে সেই দলগুলো। আসুন একটু বিস্তারিত দেখি। মালদা ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন রাজ্য থেকে জোর করে ধরে এনে বাংলাদেশি সীমান্তবর্তী নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দিয়ে আসা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তাহলে তাদের পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে সেই কাজ শুরু করা উচিত। MIM সংসদ আসাদুদ্দিন ওয়েসি সাহেব এই কথা বলেছেন। তার সঙ্গে আমি সব ব্যাপারে একমত না, কিন্তু এই যে কথাটা বলেছেন সেটা খুব ভুল তো বলেনি। এত পুলিশ লাগিয়ে, খোঁচর লাগিয়ে, অশিক্ষিতদের মতো কথাবার্তা বলে, ভাষা আর খাবার দেখে বাংলাদেশি খুঁজে বের করার যে কাজটা, সেটা চিহ্নিত এক বাংলাদেশিকে দিয়েই শুরু হোক না কেন। তার মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই মেনশন করতেছেন। আবার এমনও তো নয় যে তিনি আমাদের রাষ্ট্রীয় অতিথি না, তেমন কোনো ঘোষণা করা হয়নি। সরকার বলেনি যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিচ্ছে এবং তিনি এই ভূখণ্ডে বসেই রাজনীতি চালিয়ে যাবে। হ্যাঁ, এরকমটা বলতেই পারে, লুকানোর কি আছে? আগে কি এমন হয়নি? বাংলাদেশ থেকে চলে আসা যুবকদের মিলিটারি ট্রেনিং দেওয়া হয়েছে এই কলকাতাতে বসে। স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র চালানো হয়েছে, কিন্তু সেসব বুকবাজি করার জন্য একজন ইন্দিরা গান্ধী দরকার। একজন পাসপোর্ট 6 ইঞ্চির ভীরু কাপুরুষকে দিয়ে সেই কাজ তো হবেই না। বিবিসির সাংবাদিক অমিবাত ভট্টাশালী জানান, কলকাতা আওয়ামী লীগের দপ্তর খোলা হয়েছে। আনন্দবাজারের সাংবাদিক সুনন্দ ঘোষ আওয়ামী লীগ কর্মী যারা এই দেশের বিভিন্ন প্রান্তে আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে কথাও বলেছে। সেসব ছাপা হয়েছে, এটা এখন ওপেন সিক্রেট। তো তারা কি সব বর্ধমানের লোক, দিল্লির লোক, গুজরাটের লোক? তারা বাংলাদেশি নয় না। প্রতিবেশী দেশের সরকার বলছে তাদের সাবেক প্রধানমন্ত্রী একজন অভিযুক্ত, তার নামে মামলা রুজু হয়েছে। দুর্নীতি, খুন, সব ধরনের মামলা নিয়ে তিনি, শেখ হাসিনা, বসে আছেন ভারতে। এখানে বসে তার দল চালাচ্ছে, তাকে ফেরত দিন। কিন্তু সরকার চুপ কেন? একদিকে পশ্চিমবঙ্গের বাঙালি, আসাম, ত্রিপুরার বাঙালিদের ধরে ধরে বাংলাদেশি বলে পেলডারে করে ছুড়ে দেওয়া হচ্ছে। সেখানে চিহ্নিত বাংলাদেশিদের অবৈধ আশ্রয় দিয়ে রাখা হয়েছে ভারতে। বাংলাদেশি সরকার যাকে বিচার জন্য ফেরত চাইছে, সেই শেখ হাসিনাকে ভারত পরম যত্ন রাজনৈতিক আশ্রয় দিয়েছে, এবং সেটাও ঘোষিত আশ্রয় নয়। কিসের জন্য, কোন রাজনীতির জন্য তিনি আমাদের দেশে বসে থাকলে ভারতের কোন স্বার্থ সিদ্ধি হবে? কোনো লাভটা কি হবে? একজন নিজের দেশের নাগরিক হয়েও শুধু বাঙালি হওয়ার অপরাধে দেশ ছাড়া হয়, অন্যজন ভিন দেশের নাগরিক হয়েও গুরুতর অভিযুক্ত হওয়া সত্ত্বেও এ দেশে আশ্রয় পায়, এমন মন্তব্য করছেন। জানি না কি হবে, তবে আওয়ামী লীগের জন্য অবশ্যই এটা দুঃসংবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।